সরকারের ইচ্ছা পূরণ করতে যাওয়ায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বেহাল দশা। তাই উপাচার্য নিয়োগে শিক্ষা, জ্ঞান ও ব্যক্তিত্বকে প্রাধান্য দিতে হবে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক মতবিনিময় সভায় কথা বলেন আলোচকরা। তাদের মতে সরকারের আস্থাভাজন ও ছাত্রলীগের ছাড়পত্র নিয়েই উপাচার্য, উপ উপাচার্য ও কোষাধ্যক্ষ সহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। মোহাম্মদ আমিনের ক্যামেরায় জাকারিয়া খানের রিপোর্টে বিস্তারিত। কেমন বিশ্ববিদ্যালয় চাই? বিশ্ববিদ্যালয় সংস্কারের ভাবনা বিষয়ক এই মতবিনিময় সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই অনুষ্ঠানে অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, কয়েক দশকে দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে, কিন্তু গবেষণা সহ পড়াশোনার মান বাড়েনি। বিশেষ করে উপাচার্য সহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয়েছে সরকারি বিবেচনায়। তার শিক্ষা গবেষণা সেটা কতটা কাজে লাগলো এবং কতটা প্রভাব বিস্তার করলো সমাজের মধ্যে কিংবা রাষ্ট্রের, সেই প্রভাব নাই। তাহলে রাষ্ট্র কিভাবে বিশ্ববিদ্যালয়কে দেখে সেটার উপরে তো নির্ভর করে অনেক কিছু। রাষ্ট্র যদি বিশ্ববিদ্যালয়কে এইভাবে চায় যে এখানে আমাদের স্থাবক তৈরি করতে হবে এবং বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে যাতে আমাকে কোনো প্রশ্ন কেউ করতে না পারে, শিক্ষক এরকম থাকতে হবে এবং শিক্ষার্থীদের মধ্যেও কোনো নতুন কিংবা সৃজনশীল তৎপরতা থাকতে পারবে না, এইটা নিশ্চিত করতে হবে। নিশ্চিত করার জন্য সন্ত্রাসী লাগবে, মাস্তান লাগবে, আর প্রশাসন যাতে তাদেরকে সাহায্য করে সেই জন্য মেরুদণ্ডহীন প্রশাসন লাগবে। সভায় শিক্ষক নিয়োগ পদ্ধতির পরিবর্তন দরকার বলে মত দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ভিসিকে স্বৈরাচার বানানোর জন্য, রাষ্ট্র স্বৈরাচার হবে না কেন? যতগুলো বিভাগ আছে প্রত্যেকটা বিভাগের শিক্ষক নিয়োগ একজনের অধীনে হয়, অর্থাৎ সরকার একজনকে কন্ট্রোল করলে পুরো বিশ্ববিদ্যালয় তার কন্ট্রোলে চলে যায়। এই ব্যবস্থা রেখে এই মননের মধ্য দিয়ে আমরা তৈরি হয়ে আমরা কিভাবে একটা স্বৈরাচারবিহীন রাষ্ট্র তৈরি করব। শীর্ষস্থানীয় কয়েকটি বাদ দিলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোরও গুণমানে অগ্রগতি নেই। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সনদ বিক্রির ভবনে পরিণত হয়েছে বলেও দাবি করেন আলোচকেরা। জাকারিয়া খান, RTV।